ফ্যামিলির সবাই মিলে আমরা যাচ্ছি আজকে কক্সবাজার। দীর্ঘ 12 বছর পর কক্সবাজার ভ্রমণ, আর সেই সঙ্গে রয়েছে প্রথমবারের মতো স্লিপার কোচে দারুণ অভিজ্ঞতা। তাই বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করছি কিছু আনন্দময় মুহূর্ত এবং বাস্তব অভিজ্ঞতা, যা একদমই মিস করবেন না। 15/9/2025 রাত 10:30। আমাদের গাড়িটি আইকনিক এক্সপ্রেস প্ল্যাটফর্মে হাজির। আমাদের ফ্যামিলির সদস্য সংখ্যা মোট 13 জন গাড়িতে উঠে পড়লাম। আমার সঙ্গে আছে হেলদি জীবন চ্যানেলের স্বত্বাধিকারী মেঘলা রহমান। পুরো 9 ঘন্টা জার্নি শেষে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম আগে থেকেই বুকিং করা হোটেল প্রেসাদ প্যারাডাইসে। কলাতলী সমুদ্র সৈকত থেকে একদম নিকটে এই হোটেলটি। তো বন্ধুরা, জার্নি পথে আপনাদের জন্য অসাধারণ কিছু ভিউ নেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে যাচ্ছি আজকে ঢাকা টু কক্সবাজার। তো বন্ধুরা, পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এটি 4টি পার্ট করে আপনাদেরকে দেখাবো। এটি হলো পার্ট 1। তো আমরা ওখানে 3 দিন ছিলাম। তো 3 দিনে 4টি পার্ট করব, কারণ এত বড় ভিডিও একসাথে আপনাদের জন্য বিরক্তিকর মনে হবে আমি মনে করি। তাই 4টি পার্ট করে আপনাদের সঙ্গে আজকে পার্ট 1 শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং সবার কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে ঢাকা টু কক্সবাজার স্লিপার কোচ আইকনিক এক্সপ্রেস, তো পুরো ভিডিওটি আপনাদের শেয়ার করব, তাতে আপনাদের কিছুটা অভিজ্ঞতা হবে। তো সঙ্গে থেকে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই ভিডিওটি ছিল 15/9/2025। আমরা যাত্রা শুরু করেছিলাম। তো 19/9 শুক্রবারে আমরা ঢাকাতে পৌঁছে গেলাম। তো পুরো 4 দিনে আমরা অনেকটাই টায়ার্ড। এই 4 দিন আমি কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। বুঝতেই তো পারছেন, ঘোরাঘুরির ভিতরে অনেকটাই ব্যস্ত ছিলাম। তাই বন্ধুরা, এত লং জার্নি করে পুরো ভিডিওতে কণ্ঠ দেওয়া সম্ভব হয়নি। পার্ট বাই পার্ট লেখা সহ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। কোথায় যাচ্ছ বাবা? কক্সবাজার। তুই এদিকে আও। এদিকে আমার আর আমার ভাই। তোমরা উঠলেছো? হ্যাঁ, এই লাইট জ্বালিয়ে দাও। বাবা। নাইস। জ্বালাবেন, এই যে পর্দাটা লাগাবেন। ভাইয়া এদিকে, এই যে আমাদের ঘুমানোর রুম। হাই হাই গাইস,
এই যে আমাদের রুম, ঢাকা টু কক্সবাজার আমরা দুজন। এই আমাদের রুম, এই যে আমাদের রুম সিঙ্গেল রুম আমরা দুজন নিয়েছি। তো গাইস বাস ছাড়ার পর আপনাদের দেখা হচ্ছে। যাও বাবা যা গাড়ি তো আমরা সকাল সকাল জেগে গেছি, চট্টগ্রাম চলে আসছিল। ওখান থেকে ওয়াশরুমে আমরা কিছুটা সময় কেটেছি, 10 মিনিট টাইম দিয়েছিল।
তো আমরা এখন বাহিরের দৃশ্য দেখছি, তো আমাদের সাথে থাকবেন আপনারা। এই যে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি হেলদি জীবন চ্যানেলের সত্য অধিকারী মেঘলা রহমান। লুক আগে ফুটবল খেলি। এই রাস্তাগুলো এতটাই আঁকা বাঁকা, খুবই ভয় লাগছিল। এমনি সারা রাত্রই তো গাড়িতে ভয় লাগছিল, কারণ এর আগে আমরা কখনো স্লিপার কোচে উঠিনি। গাড়িটা এতটাই দোল খাচ্ছিল, মনে হয়েছিল যে গাড়িটা মনে হয় এখনই উল্টি পড়ে যাবে। সারা রাত্রি প্রচন্ড ভয় লাগছিল, বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। যখনই ঘুম ভাঙছিল তখনই দোয়া ইউনুস পড়েছিলাম। এটি আমাদের জন্য ছিল একটি নতুন অভিজ্ঞতা। তো বন্ধুরা, আপনাদের সামনে খুবই সুন্দর একটি দৃশ্য তুলে ধরলাম। যদিও ভিডিওটি আমার সংগ্রহ করতে অনেকটাই কষ্ট হয়েছে, বারবার গাছের আড়ালে চলে যাচ্ছিল দৃশ্যটি। তাকিয়ে দেখেন কত সুন্দর লাগছে দৃশ্যটি। মনে হয় না যেন এটি আমাদের বাংলাদেশ। এটি সম্ভবত জেনেছি কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে কক্সবাজার চলে আসছি। তো গাড়ি থেকে নেমে পড়লাম, গাড়ি আমাদের রেখে চলে যাচ্ছে। কক্সবাজারে থাকার জন্য আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, তা আমরা এখন ওখানে চলে যাব। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আমি আগেও এসেছি, অনেকবারই এসেছি কক্সবাজারে। তবে এখানে কোনো ওইরকম গাড়িওয়ালারা আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, খুবই ভালো ব্যবহার করবে। আমি সবসময় দেখেছি ওদের ব্যবহার অনেকটাই ভালো। আপনার সাথে কখনোই মার্কেটিং করবে না এবং আপনাকে কখনো টানাটানি করবে না যে আমার গাড়িতে যেতেই হবে, বা এই ধরনের আচরণ কিন্তু অনেক শহরেই দেখা যায়, অনেক বাস টার্মিনালে দেখা যায়, কিন্তু এখানে একদমই ভিন্ন রকম। ওরা বুঝতে পারে যে আপনাকে দিয়েই ওদের রিজিক, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করলে হয়তো ওদের রিজিক নষ্ট হয়ে যাবে। সেই জন্য যাই হোক, যে কারণেই হোক, আপনার সাথে খুবই ভালো ব্যবহার করবে। এই বিষয় নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা আমাদের হোটেলে চলে আসছি। এখানে আমাদের কটেজ বুক করা ছিল। এটি একবারে কলাতলি সমুদ্র সৈকতের নিকটে, সবচেয়ে নিকটে এই হোটেলটি। এটি 3 স্টার মানের হোটেল। এখানে পার ডে হোটেলের ভাড়া 4500 টাকা। এই যে দেখতেই পাচ্ছেন, এখান থেকে সরাসরি সমুদ্র সৈকত, কলাতলি সমুদ্র সৈকতটি দেখা যাচ্ছে। এগুলোর ভাড়া অনেক আরো বেশি, কারণ আমরা অফডেতে গিয়েছিলাম, সেজন্য অর্ধেকটা কমে পেয়েছি। মূলত এই কটেজগুলো পার ডে 8 থেকে 9000 টাকা ভাড়া হয়ে থাকে, বিশেষ করে শুক্র ও শনিবারে। আর এটি হচ্ছে হোটেল সিগাল, আমাদের হোটেলের পাশেই। তো বন্ধুরা, আগামী ভিডিও পার্ট 2 আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি দেখবেন, ভিডিওটি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।